তো বন্ধুরা দেখুন, এটা গাব গাছ। গাব গাছের কচি কচি পাতাগুলো আমরা পেরে নিচ্ছি। পেরে নিয়ে এর একটা রেসিপি আনছি। দেখি তো না, আস্তে 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 চালা। নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, গাব পাতার ডালনা। তো চলুন দেখে নিই। তো চলুন, গাব পাতার ডালনায় কী কী উপকরণ লাগবে আমরা একবার দেখে নিই। এখানে গাব পাতাটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে ছোলাটা আমি একটু সিদ্ধ করে রেখেছি। আর এখানে আছে আলু, বেগুন, পেঁয়াজ, এখানে আছে নুন, লঙ্কার গুঁড়ো অল্প, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর এখানে আছে আদা বাটা। আর আমরা এখন পাতাটাতে নুন মাখিয়ে রাখবো। নুনটা মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে রাখলে এর কষটা ভাবটা বেরিয়ে যায়। আমরা দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এরপর আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। এর সাথেই আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা। এখন আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো আদা বাটা আর জিরে বাটা। আদা জিরেটা আমি একসাথে বেটে নিয়েছি। এইভাবে এটা ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এতে আমরা জল দিয়ে দেবো। এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের গাব পাতার ডালনা। এটা আপনারা এবার ভাতের সাথে সার্ভ করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান।